আর এটি হলো 2024 সালের পবিত্র মাহে রমাদান মাস। এই রমাদান মাসে আমার আলোচনার বিষয় থাকবে যে দুর্নীতি প্রতিরোধে রমাদানের ভূমিকা। এই বিষয়ে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। তার আগে এই রমাদান মাস হলো কল্যাণের মাস, এটি হলো আমাদের জন্য বরকতের মাস, এটি হলো আমাদের জন্য নাজাতের মাস। কিতাবের মধ্যে এসেছে এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে, অর্থাৎ শয়তানকে বন্দি করে রাখে। কিন্তু এর পরেও আমাদের মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকে, সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? আসুন এই বিষয়ে দুই একটি কথা আলোচনা করি ইনশাআল্লাহ। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, বর্ণনা করেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء فتحت أبواب الجنة وغلقت أبواب الجحنم وسلسلات الشياطين। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যখন রমজান মাস যখন আগমন করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ রাখা হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্য বর্ণনায় এসেছে ফুতিয়াত আবওয়াবুর রহমা, এবং আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের যে বরকতের দরজা রয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদান মাসে খুলে দেয়। অন্য বর্ণনায় এসেছে যে রমজান মাস হলো মুসলমানদের জন্য তাকওয়া অর্জনের মাস, কল্যাণ অর্জনের মাস। এই মাস সম্পর্কে যদি প্রশ্ন করা হয় যে রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস, কল্যাণ অর্জনের মাস, বরকতের মাস, তাহলে এই মাসে শয়তানকে যদি শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় এরপরে মানুষ কেন ঝগড়া বিবাদে ফাসাদে লিপ্ত হয়ে যায়? এর জবাবে হাদিস বিশারদগণ বলেছেন, সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমাদান মাস যখন আগমন করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেয় এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে রাখা হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এরপরে এই বিষয়ে বিশিষ্ট বিখ্যাত একজন লেখক এবং গবেষক কাজী ইয়াস রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন যে শয়তানকে এ মাসে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু এরপরেও মানুষ যে অন্যায়ের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, মানুষ পাপ করে, মানুষ ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়। এই জন্য তিনি বলেছেন যে আক্ষরিক এবং উপক অর্থে এর দুটি অর্থ হতে পারে। এক নম্বরে হলো উপক অর্থে এই রমজান মাসে শয়তানের ধোঁকার হার কমে যায়, আর দ্বিতীয় নম্বরে খারাপ কাজ মানুষ কমিয়ে দেয়। এরপরে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের এই রমাদান মাস যখন আল্লাহর বান্দা বান্দিরা ইমানদার মুসলমান যখন পেয়ে যায় তখন এই মাসে তারা মহান রব্বুল আলামিনের বিধি বিধানগুলো, তারা নিজের আমলগুলো, সৎ কাজগুলো বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সচক্ষে দেখি যখন রমাদান মাস আসে তখন কিন্তু মানুষের আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে বিধি বিধান দিয়েছে, নামাজ, রোজা, দান, সদকা, এগুলোর প্রতি মানুষ কিন্তু আগ্রহ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি করে পালন করার জন্য চেষ্টা করে। এরপরে
কাজী ইয়াস রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আর যদি আক্ষরিক অর্থ গ্রহণ করা হয় তাহলে হাদিসের অর্থ হবে মানুষে পাপ করে দুই কারণে। কথা বলেন, মানুষ কয় কারণে পাপ করে? দুই কারণে। এক নম্বরে হলো মানুষের বদ অভ্যাসের কারণে, আর দ্বিতীয় নম্বর হলো শয়তানের প্রশ্রয়ে মানুষ পাপ করে থাকে। কারণ নিজের প্রবৃত্তির কারণে মানুষ পাপে লিপ্ত হয়ে যায়। এই বিষয়ে আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, শয়তান ওই সমস্ত রোজাদারদেরকে ধোঁকা দিতে পারে না, এবং ওই সমস্ত রোজাদারদের থেকে শয়তানকে দূরে রাখা হয়। কাদেরকে? যারা রমজানের আদব এবং শর্ত সমূহ পালন করে, এই সমস্ত আল্লাহর বান্দা বান্দিদেরকে এই শয়তান থেকে দূরে রাখা হয়। আর যেই শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো এইসবের ধার ধারে না, ওই মানুষদেরকে শয়তানের কবল থেকে দূরে রাখা নাও হতে পারে। এই জন্য রমজানের কৃত পাপের মানুষ এই রমজান মাসে যে পাপ করে, এর কারণ হলো আরেকটি বর্ণনা এসেছে, মানুষ 11 মাস পাপ করে, শয়তানের ধোঁকায় পরে পাপ করে। এই 11 মাস পাপ করার পরে যে রমাদান মাস আসে, এ মাসেও সে কেন পাপে জড়িত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়? এর কারণ হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে একটি লোহাকে যখন আগুনের মধ্যে যখন রাখা হয়, আগুনের মধ্যে থেকে যখন ওই লোহাটাকে যখন বের করা হয়, এরপরেও ওই লোহার মধ্যে আগুনের কিছুক্ষণ প্রভাব থাকে। কথা বলেন ঠিক কিনা? থাকে না? এরপরে দেখেন, একটা গাড়ি যদি চালানো হয়, গাড়ির চাকা, এই গাড়িটাকে যখন ব্রেক করা হয়, ব্রেক করার পরেও ওই চাকাটা আরও কিছু দূর যেয়া ব্রেক হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ শয়তানের ধোঁকায় পড়ে 11 মাস যখন পাপ করে, অন্যায় করে, এই বদ অভ্যাসের কারণে, কুপ্রবৃত্তির কারণে, এই রমজান মাস পাওয়ার পরেও এই শয়তানের ধোঁকায় পড়ে মানুষ আবার পাপের মধ্যে জড়িয়ে যায়। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন যে মানুষ যে অন্যায় করে, মানুষ যে পাপ করে, এর আরেকটি ব্যাখ্যা এসেছে, তাফসীরের লেখক লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে 114টি সূরা নাজিল করে দিয়েছে, এর মধ্যে সর্বশেষ সূরা, এই সূরার নাম কি বলেন? এই সূরার নাম হলো সূরাতুন নাস। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টি আয়াত নাজিল করে দিয়েছে। এই 6টি আয়াত নাজিল করে দিয়ে বলেছেন যে তোমরা আমার কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। এখানে মানুষ যে অন্যায় করে, মানুষ যে পাপ করে, রমাদান মাস পাওয়ার পরেও কেন মানুষ পাপের মধ্যে জড়িত হয়ে যায়, কেন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে, রমাদান মাস পাওয়ার পরেও কেন মানুষ এই শয়তানের কবল থেকে বাঁচতে পারে না? এখানে সর্বশেষ যে আয়াত রয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা নাসের 6টি আয়াতের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন যে কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় গ্রহণ করছি সমস্ত মানুষের প্রতিপালকের, মালিকিন নাস সমস্ত মানুষের অধিপতির, ইলাহিন নাস সমস্ত মানুষের মাবুতের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস সেই সমস্ত কুমন্ত্রণাদাতার হাত থেকে যে পিছনে কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস এবং সেই সমস্ত জিনদের এবং ইনসানদের কবল থেকে। কেননা দেখবেন যে এখানে সর্বশেষ যে 6 নম্বর আয়াতে কারিমা আছে, এখানে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে জিন জাতি এবং মানুষ জাতি, পৃথিবীতে 2টা জাতি রয়েছে। এই 2 জাতি রমজান মাসে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখলাম, কিন্তু মানুষরূপী যে শয়তানগুলি রয়েছে, এই মানুষরূপী শয়তানগুলোকে কিন্তু বন্দি করে রাখা হয় না। আমাদের সমাজে আছে না মানুষরূপী শয়তান? এই মানুষরূপী শয়তানগুলো কিন্তু
আবদ্ধ করা হয় না। এরা এই জন্য মানুষের অন্তরে এমনভাবে কুমন্ত্রণা দেয় যে মানুষের মাঝে ঝগড়া বিবাদ রমজান মাস পাওয়ার পরেও লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিতাবের লেখক লিখেছে এই সমস্ত মানুষরূপী শয়তান থেকে দূরে থাকতে হবে, তাহলেই এই রমজানের কল্যাণ এবং বরকত আমরা হাসিল করতে পারবো, লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মানুষরূপী শয়তান এবং জিন শয়তান থেকে এবং শয়তানের কবল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে রমাদান মাস শুরু হয়ে গিয়েছে। রমাদান মাসের ফজিলত এবং গুরুত্ব অপরিসীম। ইসলামের মধ্যে যে 5টি স্তম্ভ রয়েছে, কয়টি স্তম্ভ? 5টি। তার মধ্যে একটি স্তম্ভ হলো সিয়াম ও রোজা। এই সিয়াম এটি হলো আরবি শব্দ। বাংলাতে আমাদের উপমহাদেশে ফার্সিতে রোজা বলা হয়, যেমন ফার্সিতে নামাজ বলা হয়, আরবি শব্দ হলো সালাত। কথা বলেন ঠিক কিনা? তেমনি এই যে আমরা সিয়াম পেয়েছি বা রোজার মাস পেয়েছি, এই মাস হলো বড়ই কল্যাণের মাস, বড়ই বরকতের মাস। প্রতিটি মুসলমানদেরকে মনে রাখতে হবে যে আমরা যে ইবাদত বন্দি করতে যাচ্ছি সেই ইবাদত বন্দির লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে হবে। কারণ হলো প্রতিটি ইবাদতের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের জানা না থাকে তাহলে সেই ইবাদতের মধ্যে কিন্তু আমাদের মহব্বত পয়দা হবে না। এই জন্য যদি আমরা মুসলমান ইমানদারেরা আমরা যদি প্রতিটি ইবাদতের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানতাম, কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা বেশিরভাগ মানুষ ইবাদতের লক্ষ্য এবং উদ্দেশ্য জানি না। কিন্তু মনে রাখতে হবে প্রতিটি ইবাদতের চূড়ান্ত এবং মূল উদ্দেশ্য হলো মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, তার সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতকে নিজের করে নেওয়া। তেমনিভাবে আমরা যে রমাদান মাস পেয়েছি, এই সিয়াম সাধনার মাস, এই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হলো যে আমরা যেন মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারি এবং তাকওয়া অর্জন করতে পারি। তাহলে এই রমাদান মাস আমাদের জন্য সার্থক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে দুর্নীতি প্রতিরোধে সিয়ামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই রমাদান মাসে আমরা যারা মুসলমান ইমানদার আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে মুসলিম কথাটির অর্থ হলো যে আত্মসমর্পণকারী। কি? আত্মসমর্পণকারী। অর্থাৎ দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র যত মতবাদ রয়েছে সব তন্ত্র মন্ত্র মতবাদের উপরে হলো আল্লাহ রব্বুল আলামিনের যে পদ এবং যে মত দিয়েছে এটি হলো আমাদের চূড়ান্ত পথ এবং মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ দ্বীন এবং ইসলাম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম হলো চিরন্ত শান্তি এবং মুক্তির একমাত্র পথ, নাজাতের পথ, কল্যাণের পথ এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই যে দুর্নীতি অর্থ হলো যে দুর্নীতি শব্দটি এটি কিন্তু বাংলা শব্দ। ইংরেজিতে বলা হয় ক্রাইম আর আরবিতে বলা হয় ফাসাদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মাইদার 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না। এই যে দুর্নীতি, এই দুর্নীতি কথাটা যদি সহজভাবে বলা হয় তাহলে এই দুর্নীতির সহজ ব্যাখ্যা হলো দুর্নীতি মানে হলো অপনীতি। এক কথায় হলো যে কাজটি কোনো একটি কাজ মনে করেন যে করার জন্য একটা নিয়ম রয়েছে,
এই নিয়মটা খেয়ে যদি কেউ ভিন্ন নিয়মে করে বা অন্য নিয়মে করে, সেটি হলো দুর্নীতি। এই দুর্নীতি মানে হলো অপনীতি। মনে করেন দুর্নীতির উৎস যদি বলা হয়, এই দুর্নীতিটা কোথায় থেকে শুরু হলো, এর উৎস